আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রোজার শেষ, ননদের জামাইকে নিয়ে ভরপুর ইফতারির আয়োজন করলাম। কি করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। এই তো আজকে অনেক আয়োজন ছিল, মানে অনেক কিছু। এখানে আলু দেখলেন, আলুর দম বানাবো, মুরগির রোস্ট করব, চিংড়ি মাছ করব, পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ সব কিছু আমি একসাথে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর এই তো এখানে মুরগিটা ভাজা বসিয়ে দিলাম। মুরগিটা ভেজে নিয়েছি অলরেডি। এখানে আমি আর কারেন্টের চুলার মধ্যে এই তো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে আমি একটা রোস্টের যে মশলা ওটা তৈরি করে নেব। তারপর আরেক চুলার মধ্যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো মুরগিটা ভাজা হয়ে গেছে। তারপর চিংড়ি মাছটা আমি আরেক চুলার মধ্যে রান্না করে রেখেছি। এটা তো সবাই রান্না করতে জানেন, দো পেঁয়াজা চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করেছি, মানে শুকনা করে সব কিছুই দিয়েছি, অল্প অল্প করে মশলা দিয়েছি। তারপরে মটরশুঁটি দিয়েছি, শুকনা করে রান্না করেছি। এখানে আমি এই তো মুরগির রোস্টটা বসিয়ে দিয়েছি। মুরগির রোস্টের যে রাঁধুনি মশলাটা আছে ওটা দিয়েই রান্না করছি, কারণ এখন দেখা গেছে অনেকটা এই সময় চলে গেছে, আর বাদাম বাটা কিংবা এগুলা আর এটাতে আর এত একটা সময় আর হাতে পাইনি, এই জন্য। তারপর এই তো মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম যে ওটাও দিয়ে দেব। একটু হালকা একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। নামানো মানে প্রায় রান্না হয়ে গেছে। তারপর ঝোলের পানিটা দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি, ওটাও দিয়ে দিব। বেশি আর সময় লাগে না রান্না করতে। মুরগির রোস্ট হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওটা যারা আমার এখান থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন। যদি ভিডিও রিলেটেড কোনো কাজ ভালো লাগে, কথা বা কাজ, অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে রেখে যাবেন। তারপরে এই তো আমার এই তো রান্না হয়ে গেছে, আমি ডুলির মধ্যে রেখে দিলাম। চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি। তারপরে এখানে আবার আমি মানে আসরের পরে নামাজ টামাজ সেরে আমি এখানে এই তো আলুর দমটা বসিয়ে দিয়েছি। এই তো আলুর দমটা রান্না করে নিচ্ছি। আলুর দমটা বসিয়ে তারপর আমি একটু করে নেব। সকালেই কেটে রেখেছি, ভিজিয়ে রেখেছি পানির মধ্যে, একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে তো বসিয়ে দিয়েছি। প্রায় 2 কেজির মতো আলু হবে এখানে। এই সিজনে আলুর দম খেয়েছি 2-3 বারের মতো খেয়েছি, এবার নিয়ে 4 বার হলো। তাই চিন্তা করলাম ননদের জামাইকে নিয়েই খাই। ননদের জামাই যেহেতু ভাজা পোড়া পছন্দ করে না, সেজন্য এই সব আইটেমই করা। এটা আমি এখানে ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলু, টমেটো, গাজর, শসা, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু একসাথে দিয়ে তারপর চাট মশলা, ধনিয়া গুঁড়া ভালো করে টেলে আমি এটা একটু ঘুগনি টাইপের বানিয়েছি, মানে শুকনা করে, একবারেই শুকনা, হাতে মেখে নিচ্ছি। সব কিছু মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর এই তো ইফতারির আয়োজনে ওগুলি ছিল, আলুর দম, তারপর আর ঘুগনি, আর তো ফল ফ্রুট তো আছে, ওটা দেখানো হলো না, মানে ভিডিও করতে ভুলেই গিয়েছি এত কাজের চাপে। যাই হোক, তারপর এই তো আবার সন্ধ্যার পরে মানে মাগরিবের নামাজ টামাজ পড়ে আবার চলে এসেছি রান্না করতে রাতে। এই ভিডিওটা ছিল রাতের ভিডিও। এখানে বাসমতি চাল দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করছি। এটা দিয়েই খাবে সবাই, যেহেতু বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে, ননদেরও বাচ্চা আছে, ওরা যেটা পছন্দ করে সেটি করার চেষ্টা করেছি। ননদের জামাইও পছন্দ করে। যাই হোক, আমি এই তো বাসমতি চালটা আগেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে আমি এই তো রান্না করে নিলাম 2-3 পদের সবজি দিয়ে। তারপর এই তো ননদের জামাই বলে কথা, সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে দিয়েছি যাতে খাওয়ার থেকে দেখে খুশি হয়ে যায়। এই তো আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইকের সংখ্যা খুবই কম, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন।
আর এই তো যারা অলরেডি কাজটা করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এইখানে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখেন রাতে খাবারের সময় আমি এভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।